হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। প্রণালী পুনরায় খোলার বিষয়ে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরছে না ইরান। নেই কোনো সমঝোতারও ইঙ্গিত, বরং যুক্তরাষ্ট্রকে স্পষ্ট শর্ত দিয়েছে ইরান। সামরিক অভিযান, অবরোধ বন্ধ এবং বিদেশে আটক ইরানি সম্পদ ছাড় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। এমন পরিস্থিতির মধ্যেই ইরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে নবনিযুক্ত প্রধান মোহসেন রেজাই তেহরানের নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেন। রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে পুনরায় খুলে দিতে হলে ওয়াশিংটনকে আগে সামরিক অভিযান বন্ধ করতে হবে। একই সঙ্গে বিদেশে আটক ইরানি তহবিল ছাড় করার দাবিও জানিয়েছেন তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে এসব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীটি পুনরায় খোলা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও একই অবস্থান তুলে ধরেন রেজাই। সেখানে তিনি ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করার পাশাপাশি গাজা ও লেবানন সহ পুরো অঞ্চলের যুদ্ধবিরতির দাবি জানান। অর্থাৎ হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান এখন শুধু একটি সামুদ্রিক পথ খোলার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, ইরানি সম্পদ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মতো একাধিক বিষয়। ফলে প্রণালীটি কবে স্বাভাবিক হবে তা নিয়ে তৈরি হয়েছে আরও অনিশ্চয়তা। এদিকে উত্তেজনার মধ্যেই ওমান উপসাগরে একটি পণ্যবাহী জাহাজকে ঘিরে নতুন ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজের স্টিয়ারিং গিয়ার অচল করতে মার্কিন নৌবাহিনী একটি MH-60 হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটিকে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন বন্ধ করতে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। এর পাশাপাশি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব এল মান্দেব প্রণালীতেও ঘটেছে প্রাণঘাতী হামলার ঘটনা। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় তথ্য অনুযায়ী একটি ছোট পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুতি হামলা চালায়, যাতে 4 জন নাবিক নিহত হয়। হামলার ঘটনায় হুতি বিরোধী একটি সামরিক গোষ্ঠীর 2 ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। মিশরীয় মালিকানাধীন তিহামা নামের জাহাজটিকে ঘিরে এই হামলার ঘটনা ঘটেছে। চলমান সংঘাত শুরুর পর ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর নৌযানের উপর চালানো হামলার মধ্যে এটিকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে হুতি পরিচালিত সংবাদ মাধ্যম সাবা দাবি করেছে, বাব এল মান্দেব প্রণালীতে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজেও হামলা চালানো হয়েছে। তবে জাহাজটির নাম জানানো হয়নি এবং সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির তেহরান সফরকে ঘিরেও বাড়ছে আগ্রহ। হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা ও চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের এই সফর কূটনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও জটিল হয়ে উঠেছে। ইরান একদিকে নিজেদের শর্তে অনড়, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও হুতিদের ঘিরে সামুদ্রিক সংঘাতও বাড়ছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।